হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। তো আজকের ব্লগটাকে এখন থেকে স্টার্ট করলাম। তোমরা সবাই আশা করি ভালোই আছো। কেউ স্কিপ করে দেখবে না, পুরো দেখার চেষ্টা করবে। আর প্লিজ চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে নেবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আজকে সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে, প্রায় 6:30 হয়ে গেছে। রাত্রে গরম ছিল বলে আজ সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে। এসি চালিয়ে শোয়া হয়েছিল, ঠান্ডা ঠান্ডা বেশ অনেকটা, একটু ঘুমিয়েই পড়লাম। যাই হোক, উঠতে দেরি হলে কি হবে, ঠিক টাইমেই আমি কাজটা কমপ্লিট করে নেব। আমার হাজব্যান্ডের টিফিনটা আমি গুছিয়ে নিয়ে দিয়ে দিলাম। যাই হোক, নিয়ে চলে গেল। তাকে বাই বলে দিয়ে এসে ঘরে এসে নিজের চুলটাকে এঁটে কষে বাঁধলাম, কারণ গরমে আমি চুল ছেড়ে কাজটা করতে পারি না। এবার যাবতীয় জামা কাপড় সব জড়ো করে ফেললাম, যেগুলো ধোবো। ভিডিওটা স্পিডে দেখাই, পুরোটুকু দেখানোর চেষ্টা করি। তোমরা কেউ দেখবে যে অন্য ভিডিও আমি এর সাথে অ্যাড করি না, ডেলি রুটিনের কাজটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেক দিনের কাজটাই আমার এরকমই থাকে। হয়তো ডেলি আপলোড ভিডিও আমি দিতে পারি না, তাও দেওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিনই সকালবেলা উঠে এটা আমার কাজ থাকে। পুরো ভিডিওটা দেওয়ারই আমি চেষ্টা করি, কেটে ভিডিও করি না। হয়তো ভিডিওগুলো একটু স্পিডে হয়ে যায় আমার। প্রত্যেক দিন সকালবেলায় আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগে ঘর ক্লিন করে বেরিয়ে আসতে। আমি স্পিডে চেষ্টা করি, কারণ আমি ছোটোর থেকেই, আমার মা ছিল না। আমি যখন 7-এ পড়ি তখন আমার মা মারা যায়। যাই হোক, তখন থেকেই বাবা, আমি, দিদি ছিল। কিন্তু তাহলেও দিদির বিয়ের পর থেকে সংসার সামলাতে গিয়ে নিজেকে পুরো ব্যতিব্যস্ত। নিজের পড়াশোনা, উচ্চ মাধ্যমিক দেওয়া, তারপর কলেজ কমপ্লিট করা, যাবতীয় সংসারের কাজকর্ম করেই এইসব পড়াশোনাগুলো আমি কমপ্লিট করেছি। তখন ব্যস্ততা মধ্যে করতে করতে আমার এটা অভ্যেস হয়ে গেছে, প্রত্যেক দিনের ডেলি রুটিনের মধ্যে পড়ে গেছে। তখন পড়াশোনার সাথে সাথে সংসারের যাবতীয় কাজ করতে করতে আমার এটা একটা হ্যাবিটই বলতে পারো। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এটা আমি পুরো কমপ্লিট করে ফেলি। প্রথমে বাথরুমে ঢুকে আমি ফ্রেশ হয়ে বেসিনটা ধুয়ে নিয়ে আসি, একেবারে ধুয়ে ফেলি ব্রাশ করে। তারপরে এইসব কাজকর্ম আমি হাত দিই। বিয়ে হয়ে এসে আমার 2 যমজ মেয়ে, সংসারে যাবতীয় কাজকর্মের সাথে সাথে 2 মেয়েকে একসাথে মানুষ করা খুবই কষ্টকর ছিল তখন। প্রত্যেকটা কাজ আমি পারফেক্ট করার চেষ্টা করতাম, যাতে কোথাও ধুলো না থাকে, কোথাও মেয়েদের মানুষ করতে গিয়ে কোথাও নোংরা। এই বালিশগুলো এখন আমি এখানটায় দিয়ে দেবো, কভারগুলো খুলে নিয়ে, কারণ এখানটায় জানলা দিয়ে রোদ আসবে, বালিশগুলো একটু রোদ লেগে যাবে। মেয়েরা পড়ছিল, আমি একটু নেমে যেতে বললাম, কারণ বেডশিটটা আমি চেঞ্জ করব। ওদের ততক্ষণ টেবিলে আমি হরলিক্স দিয়ে দিয়েছি, বললাম খেয়ে নাও। মেয়েদের ছোটোর থেকেই মানুষ করতে গিয়ে ডেলি রুটিন আমার অসুবিধা খুব একটা যে হয়েছে সেটা নয়, তাহলেও যমজ সন্তান বলে একটু হয়তো কষ্টটা হয়েছে।
সেজন্য করতে করতে আমার এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। কারণ আমার মা ছিল না, ফার্স্টেই তোমাদের আমি বলেছি, পুরো একা হাতে সব কিছু সামলেছি। এক তো গরম, তারপরে ধুলো। যাই হোক, বেডশিটটা আমি চেঞ্জ করার চেষ্টা করি দুদিনের মধ্যেই। আমি ডবল বেডশিট পাতি বিছানায়, দেখতেই পাচ্ছ দুটো বেডশিট, মানে দুটো বিছানায়টাই দেখলে আমি ডবল বেডশিট পাতা। সবসময় একটা বেড কভার পাতাই থাকে, তারপর দিয়ে আমি আরেকটা পেতে নিই, যাতে তোষকটা ধুলো না হয়। এবারে ছাড়া জামা কাপড়গুলো কত তাড়াতাড়ি আমি এগুলো কাজটা কমপ্লিট করতে পারি, সেজন্য আমি এগুলোকে সার্ফে ভিজিয়ে রেখে আসি। ভিজানো থাকলে দেখবে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর ঘরে এসে আমি যাবতীয় প্রতিদিনের যে কাজ সেটা আমি করে ফেলি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। সবশেষে ঘরটা আমি ক্লিন করে নেব। এরপর আমি টেবিলটাকে মুছে নেব।
কিচেনে ঢুকে কিচেনটা ক্লিন করে ফেলবো। আমি ভিডিওগুলো কেটে দেখাই না, কিন্তু স্পিডে দেখাতে গিয়ে অনেকটা বড় হয়ে যাওয়ায় পুরোটুকু দেখাতেও পারি না তোমাদের। বাসনগুলো মেজে নেব এবারে। ঘরগুলো এবার সব মুছে নেব। সবসময় সব ভিডিও দেখিয়ে উঠতে পারি না, তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যায়। কিচেনটা আগে মুছে নিয়ে তারপরে সব ঘরগুলো মুছে নিয়ে কিচেনটা আমি স্ট্যান্ড দিয়ে মুছি না, আমি একটা কাপড় দিয়ে মুছি। আর ঘরগুলো আমি স্ট্যান্ড দিয়ে বালতিতে জল নিয়ে মুছি। এখানে দেখো বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিল, কটা বাটা মাছ নিয়ে নিলাম, একেবারে মাছ কটা কেটেও নেব। এখান থেকে গেটের পাশেই আমার জামা কাপড়গুলো দেখো সব কেচে মেলে দিয়েছি। আর তারপরে একটু লেবুর রস করে নিলাম, লেবুর জল, যেটা পাতিলেবুর জল। এটা গরমে খাওয়া খুবই ভালো। তো দুটো লেবু কেটে জলটা আমি করে রাখলাম বোতলে, যে স্নান সেরে এসে আমরাও খাবো, আমার হাজব্যান্ড ফিরে আসলে তাকেও দেব। এই জন্য করে নিয়ে আমি বোতলে ভরে রাখবো। গ্লাসের মধ্যে চিনি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই, জলটা এবারে ওর মধ্যে ঢেলে দিলাম বোতলে। প্রত্যেক দিন হয়তো করি না, কখনো গ্লুকন-ডির জল খাওয়া হয়। আজ এদিনকে করি, দুটো লেবু, এক বোতল জলে চিনি লবণ মিশিয়ে আমি রেখে দিই। চিনিটা আগে গ্লাসের মধ্যে আমি ভিজিয়ে রাখি। এখানে দেখো রান্নাও করে ফেলেছি, বাটা মাছের ঝোল, আলু বেগুন আর কচু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কোনো মশলা নেই, বিনা মশলায় আমি ঝোলটা করে ফেলেছি। গরমে এটা খুবই উপকার, আর পাতলা ঝোল আমরা খেয়ে থাকি। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবে চ্যানেলকে, যারা নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এখানে দেখো চিচিঙ্গে ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে। তো এখানেই আর বাড়াবো না, স্টপ করব এখানেই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে দেখো কটা বাজে ঘড়িতে এখন 10:30 বাজে। আমার সব কাজকর্ম রান্না কমপ্লিট।